২০১৫ সালের ২৪শে মার্চ সকালটা শুরু হয়েছিল একদম স্বাভাবিকভাবে। স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফের উদ্দেশ্যে উড়ে চলেছিল জার্মানউইংস এয়ারবাস A320। ১৪৪ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য নিয়ে এই ফ্লাইটটি ছিল তাদের জন্য আরেকটি সাধারণ দিনের যাত্রা। কেউ পরিবারের কাছে ফিরছিলেন, কেউ কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন, আবার কেউ হয়তো ছুটি কাটিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু কেউই জানতেন না এই যাত্রাটি তাদের জীবনের শেষ যাত্রা হয়ে দাঁড়াবে। ফ্লাইটের শুরুটা ছিল একদম নিয়ম মাফিক। অভিজ্ঞ ক্যাপ্টেন প্যাট্রিক সন্ডেনহেইমার এবং কো-পাইলট আন্দ্রেয়াস লুবিটস বিমানটি নিয়ন্ত্রণ করছিলেন। যাত্রীরা জানলা দিয়ে আল্পস পর্বতমালার নয়নাভিরাম দৃশ্য উপভোগ করছিলেন। সবাই ভাবছিলেন এই ভ্রমণটা হবে তাদের জীবনের আরও একটি সুন্দর স্মৃতি। কিন্তু কয়েক মিনিটের মধ্যে সব কিছু বদলে গেল। ফরাসি এয়ার ট্রাফিক কন্ট্রোল লক্ষ্য করল বিমানটি তার নির্ধারিত উচ্চতা থেকে হঠাৎ করেই নিচে নামতে শুরু করেছে। প্রাথমিকভাবে বিষয়টিকে সাধারণ মনে হলেও পরের কয়েক মিনিটে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। আর ট্রাফিক কন্ট্রোল বারবার পাইলটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া মেলে না। বিমানটি ক্রমাগত নিচে নামতে থাকে এবং শেষমেশ রাডার থেকে সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই খবর আসে জার্মানউইংসের এই ফ্লাইটটি ফরাসি আল্পসের দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু দুর্গম পাহাড়ি এলাকা এবং বিধ্বস্ত বিমানের অবস্থান তাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। এই দুর্ঘটনায় ১৫০ জনের সবাই নিহত হন। পুরো বিশ্ব স্তব্ধ হয়ে যায় এই মর্মান্তিক খবরে। উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে ককপিটের ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার করে। তদন্তে ধীরে ধীরে উন্মোচিত হয় এক ভয়ঙ্কর সত্য। এই দুর্ঘটনাটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি ছিল ইচ্ছাকৃতভাবে ঘটানো এক মর্মান্তিক ঘটনা। কো-পাইলট আন্দ্রেয়াস লুবিটস, মাত্র ২৭ বছর বয়সী এই তরুণ পাইলট, নিজেই বিমানটিকে ধ্বংস করেছিলেন। ক্যাপ্টেন সন্ডেনহেইমার ককপিট ছেড়ে টয়লেটে যাওয়ার পর লুবিটস ককপিটের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। ককপিট ভয়েস রেকর্ডারে ধরা পড়ে ক্যাপ্টেন বারবার দরজায় ধাক্কা দিচ্ছেন, চিৎকার করে ঢোকার চেষ্টা করছেন, কিন্তু লুবিটস দরজা খুলতে অস্বীকার করেন। বিমানের গতিপথ পরিবর্তন করতে থাকেন তিনি। ভয়েস রেকর্ডারে ধরা পড়ে যাত্রীদের আতঙ্কিত চিৎকার। তারা বুঝতে পেরেছিলেন তাদের জন্য অপেক্ষা করছে এক মর্মান্তিক পরিণতি। সেই মুহূর্তগুলো ছিল অবর্ণনীয় ভয়াবহ। তদন্তে বেরিয়ে আসে লুবিটস দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন। ২০০৮ সাল থেকে তিনি বিষণ্ণতায় আক্রান্ত ছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন, কিন্তু তিনি তার অসুস্থতার কথা এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে গোপন করেছিলেন। ২০১৫ সালের শুরুর দিকে তার মানসিক অবস্থা আরও খারাপ হতে থাকে, কিন্তু তিনি তা লুকিয়ে রাখেন। এই ঘটনার পর বিমান পরিবহন খাতে সুরক্ষা ব্যবস্থার ফাঁকফোকর নিয়ে প্রশ্ন ওঠে। পাইলটদের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়েও আরও সতর্ক হওয়া প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মত প্রকাশ করেন। ইউরোপেও নতুন নিয়ম চালু হয়। এখন থেকে ককপিটে অন্তত ২ জন ক্রু সদস্য থাকা বাধ্যতামূলক করা হয়। এই ঘটনা আমাদের শেখায় মানসিক স্বাস্থ্য কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। লুবিটসের মতো ব্যক্তিরা যদি সময় মতো সাহায্য পেতেন, তাহলে হয়তো এই মর্মান্তিক ঘটনা এড়ানো যেত। আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। জার্মানউইংস ফ্লাইটে এই ঘটনার পর বিমান পরিবহন খাতে অনেক পরিবর্তন আনা হয়। পাইলটদের নিয়মিত মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হয়। এছাড়াও ককপিটে ২ জন ক্রু সদস্য থাকার নিয়ম চালু করা হয়, যাতে কোনো একজনের অসুস্থতা বা অস্বাভাবিক আচরণ ফ্লাইটের নিরাপত্তাকে ঝুঁকিতে না ফেলে। জার্মানউইংস ফ্লাইট এর এই ঘটনা আমাদের শেখায় প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, মানুষের মানসিক সুস্থতার গুরুত্ব কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। এই মর্মান্তিক ঘটনা আমাদের সচেতন করে তোলে এবং ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে তার জন্য প্রয়োজন সঠিক পদক্ষেপ।